ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, জীবনের প্রতিটি জটিল প্রশ্নের উত্তর আর প্রতিটি সমস্যার সুগভীর সমাধান নিহিত আছে পরম পবিত্র শ্রীমদ্ ভগবত গীতায়। এই দিব্য গ্রন্থ কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি সেই চিরন্তন প্রজ্ঞার মহাসাগর যা হতাশার গভীরে নিমজ্জিত আত্মাকে আশার আলোকবর্তিকা দেখিয়ে এক নতুন জীবনের পথে চালিত করে। আমার হৃদয় থেকে বিশ্বাস, আপনারা যখন এই ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত শ্রীমদ্ ভগবত গীতার পবিত্র বাণীগুলো নিবিষ্ট মনে শ্রবণ করবেন, তখন আপনাদের অন্তর এক অনিবর্চনীয় শান্তিতে ভরে উঠবে। শুধু তাই নয়, আপনাদের চিন্তাধারা ও সমগ্র জীবনে এক অভূতপূর্ব ইতিবাচক রূপান্তর আসবে। আমি দৃঢ় প্রত্যয় বলতে পারি, যিনি এই গীতার সার নির্যাস শেষ পর্যন্ত ধারণ করবেন এবং এর মহাজাগতিক জ্ঞানকে নিজ জীবনে প্রয়োগ করবেন, তিনি নিঃসন্দেহে তার প্রতিটি সমস্যার সূত্র খুঁজে পাবেন। তার সকল অভিলাষ পূর্ণ হবে। তাই প্রতিদিন প্রভাতে এবং রাত্রি শয়নের পূর্বে শ্রীমদ্ ভগবত গীতার এই অমৃতময় সারকথা শ্রবণ করে আত্মাকে পুষ্ট করুন। নমস্কার বন্ধুরা, আমার জীবন মুক্তিধারা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমার সাথে এই আধ্যাত্মিক যাত্রাপথে এগিয়ে চলুন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে যিনি অবিচল শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে এই দিব্যশাস্ত্র অধ্যয়ন করেন, শ্রবণ করেন, এর গভীর অর্থ অনুধাবন করেন এবং সর্বপ্রকার দোষ মুক্ত থাকেন, তিনি অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধামে উপনীত হন। এই পরম সত্যের উপর ভিত্তি করেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যে সকল গৃহে প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতার অমৃতময় পাঠ ও শ্রবণ হয়, সেই গৃহে কোনো প্রকার সংকট বা বিপদ প্রবেশ করতে পারে না, বরং সেই পবিত্র পরিমণ্ডলে এবং জীবনে সর্বদা শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ ও কৃপা বয়ে চলে। এর ফলস্বরূপ সেই জীবন সুখ, সমৃদ্ধি, ধনসম্পদ ও অনাবিল আনন্দে পরিপূর্ণতা আসে। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রারম্ভে যখন মহারথী অর্জুন দেখলেন যে রণভূমিতে তার সম্মুখে সমবেত হয়েছেন আত্মজন, জ্ঞাতি গোষ্ঠী, গুরুজন এবং পরম আত্মীয়গণ, তখন তার হৃদয় গভীর বিষাদে আচ্ছন্ন হলো। সেই ভয়ানক দৃশ্য তার সমস্ত সংকল্প ভেঙে দিল। তিনি হতাশা ও মর্মান্ধকারে নিমজ্জিত হলেন। ব্যাকুল অর্জুন তখন শরণাপন্ন হলেন জগৎগুরু শ্রীকৃষ্ণের চরণে। তার অন্তরের যন্ত্রণাময়ী দ্বিধা ব্যক্ত করে বললেন, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধে প্রবৃত্ত হব, যখন রণক্ষেত্রে উপস্থিত সকলেই আমার পরম আত্মীয়? ভীষ্ম পিতামহ এবং আচার্য দ্রোণ, তারা উভয়েই আমার পরম শ্রদ্ধেয় গুরু। তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার চেয়ে বরং ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করাও আমার কাছে শ্রেয়। হে মধুসূদন, যাদের সাথে আমি যুদ্ধ করতে চলেছি তারা ধৃতরাষ্ট্রের পুত্র, আমার ওই জ্ঞাতি ভাই। তাদের বিনাশ করে আমি কিভাবে সুখী হব? এমন যুদ্ধের ফলে কোটি কোটি প্রাণ বিনাশ হবে, অগণিত সৈনিক ও যোদ্ধার পত্নীগণ বিধবা হবেন। না কৃষ্ণ, আমি এই যুদ্ধে সক্ষম নই। আমার পরিবারকে ধ্বংস করে আমি কিভাবে শান্তি লাভ করব? আমার মন বিভ্রান্ত, হৃদয় আকুল, সর্বাঙ্গ শিথিল এবং গান্ডীব্য ধনুক আমার হাত থেকে খসে পড়ছে। হে কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মাথা যেন ফেটে যাচ্ছে, আমার পা কাঁপছে, ত্বকের জ্বালা অনুভূত হচ্ছে। হে কৃষ্ণ, আমাকে পথ দেখান, আমাকে জ্ঞান দান করুন, আমাকে বলুন আমি এখন কি করব? অর্জুনের এই গভীর মর্মবেদনা ও করুণ আকুতি দেখে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে শ্রীমদ্ ভগবদ গীতার সেই দিব্য ও অলৌকিক জ্ঞান দান করলেন, যে জ্ঞান কেবল অর্জুনের জন্যই নয়, সহস্র সহস্র বছর ধরে সমগ্র মানব জাতির জন্য এক চিরন্তন আলোকবর্তিকা হয়ে আছে। এমনকি এই আধুনিক যুগেও প্রতিটি মানুষের জীবনের সঠিক পথের দিশা দেখাতে এই ঐশ্বরিক বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক ও পথপ্রদর্শক। শ্রীমদ্ ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের এক অনবদ্য পথপ্রদর্শক। এই দিব্যবাণী আমাদের ধর্ম, কর্ম ও প্রেমের শাশ্বত শিক্ষা দান করে, যা প্রতিটি মানুষকে এক সার্থক জীবনযাপনের দিকে পরিচালিত করে। তাই প্রতিদিন গীতা অধ্যয়ন আমাদের জন্য অপরিহার্য। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মোহ দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, হে অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো বটে, কিন্তু প্রকৃত জ্ঞানী কখনো শোক করেন না।
তুমি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারো না, কারণ জীবন মৃত্যু প্রকৃতির অমোঘ বিধান। তুমি কেবল একটি নিমিত্ত মাত্র। জ্ঞানীরা তাই কারো মৃত্যুতে দুঃখ করেন না, অতীত নিয়ে শোক করেন না, বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন না। যা হওয়ার তা হবেই, আর যা হবে না তা কখনো হবে না। এই সত্য যিনি বোঝেন, কোনো দুঃখ বা চিন্তা তাকে বিচলিত করতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো স্পষ্ট করে বললেন, হে অর্জুন, আপন পরের এই মোহ ত্যাগ করো। একজন ক্ষত্রিয়র কর্তব্য হলো অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে ধর্ম রক্ষা করা। এই কর্তব্য পালনই তোমাকে মুক্তি দেবে। যদি তুমি আজ যুদ্ধ না করো, তবে জগৎ তোমাকে ভীরু বলবে। এখানে আপন পরের প্রশ্ন নয়, ধর্ম ও অন্যায়ের প্রশ্ন। অন্যায় সহ্য করলে তা আরো বাড়বে, তাই মায়া ত্যাগ করে যুদ্ধে অবতীর্ণ হও। এই বাণীগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনে যখনই আমরা দ্বিধার সম্মুখীন হই, গীতার শিক্ষা আমাদের সঠিক পথ দেখায়। এটি কেবল অর্জুনের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য এক চিরন্তন বার্তা, যা আমাদের কর্তব্য পরায়ণতা, আত্মনিয়ন্ত্রণ এবং ভক্তির গুরুত্ব বোঝায়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই বিশ্ব আমারই মায়া, আমি এর সৃষ্টিকর্তা, পালক ও সংহারক। আমি সকল অতীত, বর্তমান ও ভবিষ্যতের জ্ঞান রাখি, কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমাকে জানে না। মৃত্যু এক অমোঘ সত্য, যা পরিবর্তনীয় নয়। সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর এই চক্র অবিরাম চলছে। যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনই আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটি প্রকৃতির চিরন্তন নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে নির্ভয়ে বর্তমানকে আলিঙ্গন করাই উচিত। জ্ঞানী ব্যক্তিরা মৃতদের জন্য শোক করেন না বা জীবিতদের প্রতি অতিরিক্ত আসক্তি দেখান না, কারণ তারা অবগত আছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত, এবং যিনি মৃত তিনি আবার নতুন রূপে জন্মগ্রহণ করবেন। হে অর্জুন, জেনে রেখো, আমি সর্বভূতের হৃদয়ে অবস্থিত আত্মা। আমি সৃষ্টির আদি, অন্ত ও মধ্যম। জ্যোতিষ্কগণের মধ্যে আমি আদিত্য, দেবসমূহের মধ্যে আমি সামবেদ, দেবতাকুলের মধ্যে আমি দেবরাজ ইন্দ্র, এবং ইন্দ্রিয়গণের মধ্যে আমিই মন। আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিমূর্তিরূপে আমি প্রকাশিত। জলাশয় সমূহের মধ্যে আমি অপার সমুদ্র, আর পর্বত রাজির মধ্যে আমি অটল হিমালয়। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যা কিছু প্রত্যক্ষ করো, তা সবই আমারই প্রকাশ। মনুষ্য জীবনে মানসিক শান্তির চেয়ে শ্রেষ্ঠ ধন আর কিছু নেই। যে ব্যক্তি নিজ চিত্তকে শান্ত রাখতে শিখেছেন, তিনিই প্রকৃত অর্থে ধনাঢ্য। মানুষের সকল দুঃখের মূলে রয়েছে তার আসক্তি। আসক্তি যত বাড়ে, দুঃখ তত বৃদ্ধি পায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যা কিছু ঘটেছে তা মঙ্গলের জন্যই ঘটেছে, যা কিছু ঘটছে তাও মঙ্গলের জন্যই ঘটছে, এবং যা কিছু ঘটবে তাও মঙ্গলের জন্যই ঘটবে। তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছো? তুমি কি সুষ্ঠু করেছিলে যা ধ্বংস হয়ে গেছে? যা কিছু নিয়েছো এখান থেকেই নিয়েছো, আর যা কিছু দেবে এখানেই দেবে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হয়ে যাবে, পরশু তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই বিশ্বের সনাতন নিয়ম। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, ফলাফলের চিন্তা না করে নিষ্কামভাবে নিজ কর্তব্য পালন করো। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করাই পরম আশ্রয়। মানুষ জন্মসূত্রে নয়, বরং তার কর্মের দ্বারাই মহৎ হয়। কর্মে আনন্দ খুঁজে পেলেই আসে পরিপূর্ণতা। কামনা আসে মায়া থেকে। যে ব্যক্তি সর্বদা সন্দেহে ভোগে এবং যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার ইহকাল বা পরকাল কোথাও সুখ নেই। নিয়ন্ত্রিত মন বন্ধুর মতো, কিন্তু অনিয়ন্ত্রিত মন শত্রুর ন্যায় কাজ করে। অস্থির মনকে বশে আনা কঠিন হলেও নিরন্তর অভ্যাসের মাধ্যমে তা সম্ভব। শ্রীকৃষ্ণ আরও বলেন, ঋতু পরিবর্তনের মতো সুখ দুঃখ জীবনে আসে, এতে বিচলিত হওয়া অনুচিত। সময় ও ভাগ্যের ঊর্ধ্বে কেউ কিছু লাভ করে না। যেমন প্রদীপের শিখা নিজের নিচের অন্ধকার দেখে না, তেমনি মানুষ তার যৌবনের আড়ালে লুকিয়ে থাকা বার্ধক্য ও দুর্বলতা দেখতে পায় না। মানুষের মন তাকে জীবনের শেষ পর্যন্ত তার মায়াজাল থেকে মুক্ত হতে দেয় না, তাকে বেঁধে রাখে এবং নানা খেলায় মাতিয়ে রাখে। সে আত্মদর্শন ও আত্মোপলব্ধির জন্য যথেষ্ট সময় পায় না। অর্জুনের হৃদয়ে তখনও সংশয় ছিল। তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, আত্মা তো অবিনশ্বর, তবে কেন প্রাণী সুখ দুঃখ অপমান আনন্দ অনুভব করে? মধুসূদন স্মিত হেসে উত্তর দিলেন,
হে পার্থ, সুখ দুঃখ আত্মার ধর্ম নয়, এ তো দেহেরই ক্রিয়া। কিন্তু অর্জুনের সংশয় তখনও কাটেনি। তিনি বললেন, দেহ আঘাত পেলে বেদনা পায়, সে তো স্বাভাবিক, কিন্তু অপমান বা সম্মানের আনন্দ তো দেহকে আঘাত না করেও অনুভূত হয়। এ কি তবে আত্মারই অনুভূত নয়? তখন শ্রীকৃষ্ণ গভীর প্রজ্ঞায় বললেন, না অর্জুন, খ্যাতি, অপমান, লাভ, ক্ষতি, জয় পরাজয়, সুখ বা বেদনা, এগুলোর কোনোটি আত্মার কাজ নয়। এ সবই মনের কারসাজি। মন দেহের এক অদৃশ্য কিন্তু শক্তিশালী অংশ। আত্মার সাথে এর কোনো সম্পর্ক নেই। তিনি আরও বললেন, যদি আত্মাকে রথের চালক মনে করো, তবে মন দেহরূপী রথের সারথি। মনই ইন্দ্রিয়রূপী অশ্বগুলিকে কামনার টানে এদিক ওদিক ঘোরায়, মানুষকে মোহগ্রস্ত করে তোলে। যৌবনের মত্ততায়, ক্ষমতার উন্মাদনায় এই মন মানুষকে এমন ভ্রমে ফেলে যে সে নিজেকে সর্বশক্তিমান জ্ঞান করে। কিন্তু যখন দেহরূপী প্রদীপের তেল ফুরিয়ে আসে, তখন মন কেবল কান্নার ভান করে। এই ভণ্ড মন মানুষকে অহংকারের মদ পান করিয়ে উন্মত্ত করে তোলে। এর হাতে রয়েছে মায়ার এক বিশাল জাল, যা মানুষের কামনা বাসনার ওপর ছড়িয়ে তাকে নিয়ন্ত্রণ করে। এই মন কেবল দেহেই মুগ্ধ, নিজের সুখ দুঃখেই মগ্ন। সে অন্যকে নিজের দুঃখে জড়িয়েও আনন্দ পায়। হে পার্থ, নিজের মনকে বশ করা পরম প্রয়োজন। যখন তুমি তোমার ভেতরের মনকে নিয়ন্ত্রণ করবে এবং আত্মস্বরূপে স্মিত হবে, তখন ওই আত্মার গভীরে ঈশ্বরের দিব্য জ্যোতি প্রত্যক্ষ করতে পারবে। সময় কখনো মানুষের ইচ্ছায় চলে না, বরং মানুষকে সময় নির্দেশিত পথেই চলতে হয়। এটিই বিধির বিধান। জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেদের পরিবর্তন না করে পরিস্থিতি বদলাতে চাই। প্রতিকূল সময়ে শান্ত থাকা তাই সর্বশ্রেষ্ঠ। যখন তোমার হৃদয় ভক্তিতে পূর্ণ হয়, বুঝবে তুমি ঈশ্বরকে বেছে নাওনি, স্বয়ং ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন। চারপাশের কোলাহল সত্ত্বেও নিজেকে শান্ত রাখো, কারণ সূর্যের প্রখরতা সমুদ্রকে শুষ্ক করতে পারে না। ক্ষমতা কর্ম থেকেই জন্মায়। মনে রেখো, মানুষ শূন্য হাতেই এই পৃথিবীতে আসে। এই জগতে সত্যের চেয়ে প্রেমই মহত্তর। পৃথিবীর সবচেয়ে সুন্দর যুগল হলো হাসি আর অশ্রু। তাদের মিলন দুর্লভ, কিন্তু যখন তারা মিলিত হয়, সেই মুহূর্তটি হয় অনিবর্চনীয় সুন্দর। কর্মই শ্রেষ্ঠ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন, মানুষ কেবল কর্মের জন্যই জন্মগ্রহণ করে, ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই শ্রেয়। ক্রোধ মানুষকে বিনাশের পথে ঠেলে দেয়। ক্রোধে মন বিচলিত হয় এবং মানুষ নিজেরই ক্ষতি করে। ক্রোধ থেকে নিজের রক্ষা করো, সর্বাবস্থায় শান্ত থাকার চেষ্টা করো। আজ যা তোমার, কাল তা অন্যের ছিল, আর পরশু হবে আরেকজনের। তুমি শূন্য হাতে এসেছো, শূন্য হাতেই ফিরে যাবে। চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা অনিবার্য। মন মানুষকে কামনার দিকে ধাবিত করে। জীবনে সফল হতে হলে মন নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, কারণ মনের শান্তি কেন্দ্রীভূত হলে কার্যসিদ্ধি হয়। গীতা অনুসারে, যে মনকে বশ করেছে সে অপ্রয়োজনীয় চিন্তা ও কামনা থেকে মুক্ত হয়ে সহজেই লক্ষ্য অর্জন করে। অনিয়ন্ত্রিত মন তোমার সবচেয়ে শত্রু হয়ে উঠবে। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে, সে কখনো শান্তি পায় না। তাই সন্দেহ পরিহার করো, কারণ অতিরিক্ত সন্দেহ মানসিক শান্তি নষ্ট করে এবং সম্পর্ককে ছিন্ন করে দেয়। মানুষ তার কর্মের মাধ্যমেই নিজের জীবনের পথ তৈরি করে। প্রতিটি কর্মের ফল তাকেই ভোগ করতে হয়। ভালো কাজ করলে যেমন ভালো ফল আসে, তেমনি মন্দ কাজের পরিণতি হয় দুঃখজনক। তাই সর্বদা সৎ ও ভালো কর্মে লিপ্ত থাকা উচিত। আমরা প্রায়ই জীবনের দুঃখের মুখোমুখি হই, কিন্তু এর পেছনের কারণগুলো আমরা সবসময় বুঝতে পারি না। আমরা মূলত 5টি কারণে দুঃখ পেয়ে থাকি। যখন আমাদের ইচ্ছা পূরণ হয়, তখন আমরা তাকে ঈশ্বরের কৃপা বলি। কিন্তু যখন কোনো কিছুর ইচ্ছার বিরুদ্ধে ঘটে, তখনই আমরা হতাশ ও দুঃখিত হই। ঈশ্বরের কৃপা সম্পর্কে এই অসম্পূর্ণ ধারণা আমাদের দুঃখের প্রথম কারণ। প্রকৃত বিশ্বাসী ব্যক্তি সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই ঈশ্বরের ইচ্ছা দেখতে পান। অন্যের ক্ষতি বা দুঃখ হলেও আমরা কেবল নিজেদের ভালো চাই। এই সংকীর্ণ ও জঘন্য স্বার্থপরতা আমাদের দুঃখের দ্বিতীয় কারণ। যখন আমরা কেবল নিজেদের নিয়ে ভাবি, তখন আমাদের মন ছোট হয়ে যায়
এবং দুঃখের জন্ম হয়। যা আমাদের আছে তা হারানোর ভয় অথবা যা আমাদের চাই তা না পাওয়ার ভয় আমাদের দুঃখের তৃতীয় কারণ। এই ভয় আমাদের বর্তমানকে উপভোগ করতে দেয় না এবং সর্বদা এক অনিশ্চয়তার মধ্যে রাখে। যা করা উচিত তা না করা এবং যা করা উচিত নয় তা করাই আমাদের দুঃখের চতুর্থ কারণ। এই অসাবধানতা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন আমাদের জীবনের জটিলতা তৈরি করে এবং দুঃখ ডেকে আনে। যখন কোনো সুন্দর ঘটনা ঘটে তখন আমরা তার সম্পূর্ণ কৃতিত্ব নিজের বলে দাবি করি। এই অহংকার আমাদের দুঃখের পঞ্চম কারণ। অহংকার মানুষকে একা করে তোলে এবং অন্যের থেকে বিচ্ছিন্ন করে দেয়, যার ফলে দুঃখের সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যের কর্ম পদ্ধতি বা উদ্দেশ্য নিয়ে অতিরিক্ত ভাবনা থেকে নিজেকে দূরে রাখলে জীবনের প্রকৃত সুখ লাভ করা যায়। দৈহিক সৌন্দর্য কেবল মনকে আকৃষ্ট করে, কিন্তু প্রকৃতির নির্মলতা হৃদয়কে ছুঁয়ে যায়। তাই মানুষের ভেতরের প্রকৃতি সর্বদা পবিত্র রাখা উচিত। আমাদের জীবনের সঠিক বেঠিকের হিসেব কেবল দুজনেই জানেন, একজন পরমেশ্বর এবং অন্যজন আমাদের বিবেক। মায়াই মানুষের দুঃখের মূল কারণ। মায়ার যত গভীরতা, দুঃখের বোঝাও তত বেশি। অতীত নিয়ে অনুশোচনা করে কোনো লাভ নেই, আর ভবিষ্যতের চিন্তা করে বর্তমান নষ্ট করাও যায় না। তাই বর্তমানকে পূর্ণরূপে অনুভব করাই হলো জীবনের সত্যিকারের আনন্দ। যিনি আপনাকে সমর্থন করেন তাকেই আপনি সমর্থন করুন, আর যিনি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেন তাকে আপনার জীবন থেকে দূরে সরান। যে স্থানে আপনার সম্মান নেই সেখানে কখনো যাবেন না, অন্যথায় লোকে আপনাকে দুর্বল ও মূর্খ ভাববে। যেখানে বৃষ্টির অভাব হয় সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে মূল্যবোধের অভাব হয় সেখানে বংশের অবক্ষয় ঘটে। পৃথিবীতে মানুষের অভিপ্রায় ও দৃষ্টিভঙ্গি দ্রুত পরিবর্তনশীল। প্রকৃত সুখ নিহিত আছে দুঃখ ও সুখের নির্লিপ্ত থাকার মধ্যে। যে ব্যক্তি দুঃখে গভীরভাবে ডুবে যায় না এবং সুখে অতিরিক্ত উচ্ছ্বাসিত হয় না, সেই জীবনে শান্তিতে থাকে। সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি জীবনের অবিচ্ছেদ্য অংশ। এগুলোর অবিরাম চক্রই জীবনকে সচল রাখে। একই পরিস্থিতিতে সর্বদা বিদ্যমান থাকলে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠত। যাদের জীবনে কেবল ভোগের প্রাচুর্য, তারা কখনো প্রকৃত শান্তি লাভ করতে পারে না। মানুষের স্বভাবই এমন যে যা নেই তার প্রতিই তার আকাঙ্ক্ষা জন্মায়, আর তা পেলে নতুন কিছুর আকাঙ্ক্ষা তার স্থান নেয়। এভাবেই জীবন অতৃপ্তিতে কেটে যায়, অথচ তৃপ্তি জীবনের মূল মন্ত্র। যার মনে তৃপ্তি আছে কোনো দুঃখই তাকে বিচলিত করতে পারে না। এটাই জীবনের গভীর রহস্য। অহংকার অনেক সম্পর্ক ভেঙে দেয়। সময় এমনই শক্তিশালী যে তা মানুষকে অহংকারী করে তুলতে পারে, আবার কখনো কখনো বন্ধুরা অসহায় করে তোলে। তাই সময় কারো ভালো হলে অহংকার ত্যাগ করুন, আর সময় খারাপ হলে খারাপ সঙ্গ এড়িয়ে চলুন। বন্ধুরা, জীবনে 4টি মৌলিক সত্য সর্বদা মনে রাখবেন। প্রথমত, ত্যাগ বিনা ভাগ্য অর্জন অসম্ভব। দ্বিতীয়ত, কিছু না ছেড়ে কিছু পাওয়া যায় না। তৃতীয়ত, যে দেয় না তার নেওয়ার অধিকার নেই। এবং চতুর্থ, বীজ বপন না করলে ফল পাওয়ার আশা করা বৃথা। নিজের সম্পর্কে কারো কাছে ব্যাখ্যা দিতে যাবেন না, কারণ যে আপনাকে বিশ্বাস করে তার ব্যাখ্যার প্রয়োজন নেই, আর যে করে না সে কখনো আপনাকে বুঝবে না। প্রজ্ঞাবান নীরব থাকেন। জ্ঞানীরা বলেন, মূর্খেরা কেবল তর্কে লিপ্ত হয়। স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে ভেদ এই যে স্বপ্নের জন্য প্রয়োজন নিদ্রা, আর লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম ও স্বচ্ছ চিন্তা। দৃষ্টির চিকিৎসা সম্ভব, কিন্তু ভুল মনোভাবের নয়। নিজেকে উন্নত করো, দেখবে জগৎ থেকে অশুভ সক্রিয়ভাবে বিদায় নেবে। কাউকে কিছু দিয়ে অহংকার করো না, হয়তো তুমি দিচ্ছ না, বরং পূর্বজন্মের ঋণ শোধ করছো। অহংকারী ব্যক্তির বংশ গৌরব ও প্রতিষ্ঠা সবই বিনষ্ট হয়। রাবণ ও কংসের মতো চরিত্রগুলো আমাদের শেখায় যে কাউকে বিশ্বাস করার আগে তাদের কর্মের দিকে লক্ষ্য করা উচিত, কেবল মুখের কথার উপর নয়। শ্রীকৃষ্ণ বলেন, যিনি তাকে জানেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ ও অনুসরণ মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি দেয় এবং তার সকল অপকর্মের প্রভাব দূর করে। আপনার কর্মই আপনার প্রকৃত পরিচয়, কারণ জগতে একই নামে সহস্র মানুষ বিদ্যমান। যা ভাগ্যে আছে তা আপনার কাছে আসবেই, আর যা নেই তা সরে যাবে। যেমন বাতাস নৌকাকে ভাসিয়ে নিয়ে যায়, তেমনই মানুষের কামনা তার বুদ্ধিকে বিপদে চালিত করে। যিনি সুখে দুঃখে সম্মানে অপমানে শান্ত থাকেন তিনি ঈশ্বরের অত্যন্ত প্রিয়। নিজের সমস্যার জন্য অন্যকে দায়ী করলে সমস্যা কখনো কমে যায় না। যদি হঠাৎ কারো ব্যবহার পরিবর্তিত হয় তবে বুঝবেন সে আপনার কাছে কিছু প্রত্যাশা করে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক ছিন্ন করে
তখন বুঝতে হবে তার আত্মসম্মানে গুরুতর আঘাত লেগেছে। প্রেম ক্ষমা চাইতে ভালোবাসে, আর অহংকার ক্ষমা শুনতে। জিহ্বার ক্ষত দ্রুত শুকিয়ে গেলেও জিহ্বার দ্বারা সৃষ্ট কথার আঘাত সহজে সারে না। জীবনের বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুলের সাথে আপোষ করা। মানুষ দুটি কারণে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। হয় তার জীবনে কোনো বিশেষ ব্যক্তির আগমন ঘটে, নয়তো কোনো বিশেষ ব্যক্তি তার জীবন থেকে চলে যায়। আপনার ভালো কাজের পরেও মানুষ আপনার সম্পর্কে মন্দ কথা বলতে পারে, তাই লোকের কথায় কান দেবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের একান্ত কাম্য। শ্রীমদ্ ভগবদ গীতার এই গভীর জ্ঞান যদি আপনাদের মনকে একটু সমৃদ্ধ করে, তবে অবশ্যই লাইক করে দেবেন এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। ভগবানের অশেষ কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।